আমাদের সবচেয়ে বুদ্ধিমান এবং বুদ্ধিমতী মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনদেরকে, হ্যাঁ আপনাদেরকে হয়তো লোকজন ভয় দেখাচ্ছে, আপনাদেরকে বলছে যে বুধ বকরি যাচ্ছে, বুধ রাহুর সাথে বসে আছে, সিচুয়েশন খুবই খারাপ, মার্চ মাস খুব খারাপ যাবে। এরকম যাবে না। খারাপ যা হওয়ার না হয়ে গেছে। ফেব্রুয়ারি ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ইভেন জানুয়ারি ওয়াজ ডিফিকাল্ট। এই মাসে আপনাদের জীবনে শুভ বুদ্ধির উদয় হবে। আপনারা বুঝতে পারবেন যে কোথায় ভুল হচ্ছিল, অথবা আপনার কোনো ভুল ছিল না, অন্য লোকজন আপনার সাথে খারাপ ব্যবহার করছিল। এই মাসটা আত্মশুদ্ধির মাস, দিক নির্দেশনা পাওয়ার মাস এবং গুরুর আশীর্বাদের মাস। টু বি ভেরি অনেস্ট, দিস উইল অ্যাকচুয়ালি চেঞ্জ ইউর 2026। ভালোর দিকে এখন যাওয়া শুরু করবে। তো আমাদের আত্মশুদ্ধির মার্চ নিয়ে, শুভ সূচনার মার্চ নিয়ে আমার বিশেষ রাশিফল আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনদের জন্য। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসটা মানে নেগেটিভিটির দিক থেকে বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপা মার্চে আমরা আশার আলো পাচ্ছি। আমরা যদি তারামণ্ডলের দিকে তাকাই, আমরা মার্চ শুরু করছি একটা গুড নিউজ দিয়ে। মার্চ মাসের 2 তারিখে শুভ গ্রহ শুক্র সে মীন রাশিতে তুঙ্গে বা এক্সল্টেড হচ্ছে। দিস ইজ এ ভেরি ভেরি অসপিশিয়াস ইভেন্ট ফর অল অফ আস। এবং এখানে সে শনির সাথে যুক্ত দিচ্ছে, লাইফটাকে ইজিয়ার করবে আমাদের জন্য। এখন এর পর দিনই 3 তারিখে এই নেগেটিভ ফেব্রুয়ারির কিছু লাস্ট ট্রেস রয়ে গেছে, পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে। সো ইয়া, 3রা মার্চ ইজ এ ডিফিকাল্ট ডে। আমি শুক্রের এই তুঙ্গে যাওয়া নিয়ে, তারপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলো নিয়ে আসলে ডিটেল ভিডিও বানিয়েছি। তো আপনারা দেখতে পারেন, স্পেশালি চন্দ্রগ্রহণের আগে চন্দ্রগ্রহণের ভিডিওটা যদি না দেখে থাকেন দেখতে পারেন, ইট উইল হেল্প ইউ। কিন্তু চন্দ্রগ্রহণ চলে যাওয়ার পরে ওরকম নেগেটিভ ইভেন্টস আসলে আর নাই। এবং 11 তারিখে আমাদের জন্য খুব বড় ঘটনা ঘটছে। বৃহস্পতি, আশা আকাঙ্ক্ষার গ্রহ, সে দীর্ঘদিন রেট্রোগ্রেড বা বকরি ছিল, সেখান থেকে সে বের হচ্ছে এবং মার্গী বা ডিরেক্ট হচ্ছে। এটাও এগেন লাইফকে ইজি করবে সবার জন্য। এরপরে আস্তে আস্তে মার্চ মাসের 15 তারিখে সূর্য সে কুম্ভ রাশিতে গ্রহণের শিকার হয়ে পর্যদুস্ত হয়ে এখন বের হচ্ছে, বের হয়ে সেও মীন রাশিতে আসছে এবং শনি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও না ভালো হবে, এটা রাহু থেকে বের হচ্ছে সূর্য, ইট উইল বি গুড ট্রানজিট। দেন মার্চের 21 তারিখে আরও একটা ভালো ঘটনা ঘটছে। বুধ সে বকরি ছিল, রেট্রোগ্রেড ছিল, ওইখান থেকে সে বের হচ্ছে, সে ডিরেক্ট বা সোজা মার্গী হচ্ছে। এগেন ইটস এ ভেরি গুড নিউজ। বাট একটা ছোট্ট ব্যাড নিউজ হচ্ছে মার্চের 26 তারিখে। আসলে ভালো জিনিস তো সবসময় থাকে না। শুক্র সে তুঙ্গে ছিল, সে তুঙ্গে অবস্থা থেকে বের হয়ে মীন রাশি থেকে মেষ রাশিতে যাচ্ছে। সো স্লাইট একটু নেগেটিভ বিষয়। মার্চ মাসে আন্ডার কারেন্ট যে সমস্যাটা চলমান আছে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আসলে আমাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনেক হেল্প করেছে। সৃষ্টিকর্তা মঙ্গলকে তুঙ্গে রেখেছিলেন, এক্সল্টেড রেখেছিলেন। সো এই ডামাডোলের মধ্যে মার্স ওয়াজ দ্য প্রোটেক্টর। কিন্তু এখন মঙ্গল রাহুর সাথে যুক্ত আছে এবং একটা আঙ্গারক যোগ তৈরি করছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো দেখতে পারেন যে মার্স রাহুর সমস্যাটা আসলে কি। তো এখন আশা তো জাগছে, কিন্তু আপনারা শুধু মার্চ মাস না, অনেকে হয়তো 2026 নিয়ে জানতে চান, ওভারঅল লাইফের প্রেডিকশন করতে চান, আগামী 10, 15, 20 বছর জানতে চান, কোনো একটা ডিসিশন নিতে চান, দেন রত্ন পড়তে চান যে আপনার রত্নটা আসলে কোনটা আপনাকে স্যুট করে, এটা লগ্ন থেকে দেখবেন না রাশি থেকে দেখবেন। এই সকল প্রশ্ন নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন আশা জাগা নিয়ে মার্চ মাসে কি হতে যাচ্ছে, কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, এই সব কিছু নিয়ে মাহা স্টাইলে মার্চ মাসের রাশিফল। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের চিরতরুণ, চিরতরুণী, চিরচঞ্চল এবং সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে বুদ্ধিমতী। এখন এটা নিয়ে তো বিশাল কন্ট্রোভার্সি। আমার সাথে মিথুন রাশি এবং মিথুন লগ্ন ছাড়া অন্য যাদের সাথে আমার কথা হয়, তারা আমাকে যে ভাই আপনি এরকমভাবে মিথুন রাশি মিথুন লগ্নকে এইভাবে বলতেছেন, আমরা কি তাহলে বোকা? আমি বলি যে যেটা সত্যি, দেখেন আপনারা কেউই বোকা না, কিন্তু সবচেয়ে বুদ্ধিমান যদি কেউ থেকে থাকে, বুদ্ধিদীপ্ত যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে আপনারা, আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্ন। এবং আপনাদের এই বুদ্ধিটা মূলত অ্যানালাইসিস থেকে আসে। আপনারা খুব সহজে একটা জটিল জিনিস বুঝে ফেলতে পারেন
কিন্তু অ্যানালাইসিসের পেছনে আসলে একটা ফিলোসফি লাগে, একটা জ্ঞান লাগে, সেটাও আপনাদের আছে। আপনারা নিজের জ্ঞানটাকে বাড়াতে জানেন, পড়াশোনা করতে জানেন, নিজেদেরকে আপগ্রেড করতে জানেন। কিন্তু আবার আমি গত কয়েক মাস ধরে আপনাদেরকে বলছি, বিশেষ করে আমি তো ফেব্রুয়ারি মাসে বুদ্ধিভ্রষ্টই বলে ফেলেছি যে আপনাদের বুদ্ধিভ্রষ্ট সময় যাচ্ছে। কেন বলছিলাম এবং কেন এখন আমি বলছি যে শুভ বুদ্ধির উদয় হবে? দেখেন, বুদ্ধি মূলত আপনাদের জন্য আমরা পঞ্চম ঘর থেকে দেখি, নবম ঘর থেকে দেখি, এবং পঞ্চম ঘরে সেরকম সমস্যা নেই, কিন্তু আপনাদের নবম ঘরে রাহু বসে আছে। তো রাহু যখন নবম ঘরে আসে, এটা আমাদের আসলে ন্যায়, নীতি, এথিক্স এগুলোকে একটু ইম্প্যাক্ট করে, বাজেভাবে ইম্প্যাক্ট করে। এবং আপনাদের লগ্নে বৃহস্পতি বসে আছে। দিস ইজ এ ভেরি গুড ট্রানজিট। মিথুন রাশিতে বৃহস্পতি নিজে বসে আছে, আপনাদেরকে ইম্প্যাক্ট করছে। কিন্তু এই বৃহস্পতিটা আসলে বক্রী ছিল, রেট্রোগ্রেড ছিল গত কয়েক মাস ধরে। তো আপনারা হ্যাঁ নর্মালি যেভাবে জিনিসপত্র ডিল করেন ওই অ্যানালিসিসটা আপনারা করছেন, কিন্তু ওইটার যে ব্যাকগ্রাউন্ডে যেই এথিক্সটা, যে ফিলোসফিটা, যে জ্ঞানটা, যে উইজডমটা দরকার ছিল, এটা আপনারা একটু মিস করছিলেন। তারপরও আপনারা সবার থেকে বুদ্ধিমান ছিলেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বুদ্ধিটা একটু সামহাও একটু রং দিকে ডিরেক্টেড হয়ে যাচ্ছিল, সামহাও একটু ভ্রষ্ট দিকে যাচ্ছিল। কিন্তু এই মাসে দ্য বিগেস্ট থিং ফর ইউ গাইজ আর বৃহস্পতি ডিরেক্ট যাওয়া শুরু করেছে। আমি বৃহস্পতি ডিরেক্ট বা মার্গিনী এটা বিশেষ ভিডিও বানাবো আপনাদের জন্য, বাট তারপরেও রাশিফলে যেটা বলতে পারি, যখনই বৃহস্পতি ডিরেক্ট বা মার্গী যাওয়া শুরু করছে, এটার অ্যাসপেক্ট, এটার ইম্প্যাক্ট আপনাদের এই ভ্রষ্ট বুদ্ধিটাকে নালিফাই করবে এবং আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে। অ্যান্ড একই সাথে এই মাসে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে, বুধ বকরি যাচ্ছে। আপনারা ভাবতে পারেন যে ভাই আমাদের মূল গ্রহ বুধ, সে রেট্রোগ্রেড যাচ্ছে, বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গেল তো ঠিক আছে, বাট এখন বুধ রেট্রোগ্রেড যাচ্ছে, তাহলে আবার কি না বিপদ হয়। এটা আপনাদের দরকার ছিল। যখন আপনাদের এই বৃহস্পতি বকরি ছিল, রাহুর ইম্প্যাক্টে আপনারা কাজ করছিলেন, হয়তো কিছু ভুল করে ফেলেছেন, হতেই পারে, মানুষ মাত্রই ভুল, যতই বুদ্ধিমান হন না আপনি কিছু ভুল হয়তো করেছেন। তো বকরি যখন যায়, রেট্রোগ্রেড যখন যায়, এটা জ্যোতিষশাস্ত্রে আমরা সেলফ কারেকশনের টাইম বলি। তো আপনারা এখন নিজেদের ভুল শোধরাতে পারবেন, আপনারা আত্মশুদ্ধির দিকে যেতে পারবেন। শুভ বুদ্ধির উদয় থেকে আত্মশুদ্ধি আসে। দিস ইজ অ্যান অ্যামেজিং অপরচুনিটি। অ্যান্ড ওভারঅল এটা শুরু হবে এখন 2026-এ, যে আপনার বিপদে সাফল্য, মানে একটা তীব্র ঝড়ঝাপটার মধ্যে থেকে বের হয়ে বিপদে সৌভাগ্যের যে একটা ব্যাপার, সেটা এখন মার্চ মাস থেকে শুরু হবে। আপনাদের কাজকর্মে এই মাসটা এটা ভালো যাবে। আপনারা বেস্ট কম্বিনেশন, মানে কর্মের জন্য যেটা জ্যোতিষশাস্ত্রের বেস্ট কম্বিনেশন, সেটা নিয়ে আপনারা বসে আছেন। আপনাদের দশম ঘরে এক্সল্টেড ভিনাস, তুঙ্গে শুক্র এবং সাথে শনি। শুধু শনি দশম ঘরে সেটাও ভালো রেজাল্ট দেয়, বাট শনি যেটা করে, শনি আস্তে আস্তে দেয়, ধীরে সুস্থে দেয়। এখন আমাদের অতি চঞ্চল আপনারা তো এত পেশেন্স তো আপনাদের নাই, আপনারা বিরক্ত হয়ে যান। শুক্র কুইকলি দেয়, ফাস্ট দেয়, আপনাদের মতো করে দেয়। তো এখন যখন 20-25 দিনের জন্য এই শনি শুক্র একসাথে বসেছে, আপনাদের কাজকর্ম থেকে খুব কুইক কিছু রেজাল্টস পাবেন। বাট একটা ব্যাপার নিয়ে কেয়ারফুল থাকবেন, যে যেহেতু বুধ বকরি যাচ্ছে, সো আপনাদের নিজেদের ডিসিশন মেকিং একটু কনফিউজ থাকতে পারে। শুভবুদ্ধি থাকবে, সবই থাকবে, বাট স্টিল মানে ওভার থিঙ্ক করা, বেশি চিন্তা করা, এই ধরনের কিছু হতে পারে, যেটা সাধারণত তারা করেন না। সো জাস্ট ন্যাচারাল টেন্ডেন্সিতে যাবে। নতুন কাজকর্ম খোঁজার জন্য এটা যে খুব একটা ভালো তা না। নতুন কাজকর্ম আপনাদের জন্য এপ্রিল মাসে বেটার হবে, কিন্তু মার্চ মাসে পুরানো কাজকর্ম যেগুলো আটকে ছিল, যেগুলোর জন্য প্রচুর সময় দিচ্ছিলেন, মাসের পর মাস, বছরের পর বছর কাগজপত্র বানাচ্ছিলেন, বিরক্ত হচ্ছিলেন, সেগুলোর সমাধান হবে। বিজনেসের জন্য খুব ভালো সময়। আপনাদের মধ্যে যারা বিজনেসে আছেন, স্টক মার্কেটে আছেন, মার্কেটিংয়ে আছেন, ট্রেড অ্যান্ড কমার্সে আছেন, এক্সপোর্ট ইম্পোর্টে আছেন, পোর্ট রিলেটেড বিজনেস আছেন, সিএনএফে আছেন, এগুলোর জন্য খুব ভালো সময়। শনি এবং শুক্র দশম ঘরে না বিশাল গেইনস দেয়। সো বিজনেসম্যান ভাই বোনেরা, আমাদের মিথুন বিজনেসম্যান ভাই বোনেরা, বেস্ট অফ লাক। এই মাসটা পড়াশোনার জন্য না ভালো। বুধ যখন বকরি যায় মিথুন রাশির জন্য, এটা ডিফিকাল্ট এডুকেশনের জন্য। এখন আপনারা বলতে পারেন যে ভাই কী বলেন, সারা জীবন শুনছি যে বুধ বকরি গেলে পড়াশোনায় ডিফিকাল্টি হয়। আপনাদের পড়াশোনার মূল গ্রহ হচ্ছে শুক্র। শুক্র তুঙ্গে আছে এবং সে শনির সাথে বসেছে, মানে তুঙ্গে শুক্র, তো তুঙ্গে শুক্র, শনির সাথে যখন শুক্র বসে না, তখন শুক্র এফোর্ট দিতে পারে। তো আপনারা এখন যারা পরীক্ষা দিচ্ছেন, ইউল বি হার্ড ওয়ার্কিং। বাট এগেইন যেহেতু বুধ বকরি আছে, কনভেনশনাল উইজডম, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অলওয়েজ ফেলে দেওয়া যায় না। তো আপনারা
মানে কেয়ারফুল হবেন। হয়তো যে কাজটা দুবারে করতেন 3বারে করতে হবে, বাট ভালো রেজাল্ট আসবে। বাট বিদেশে যাওয়ার জন্য না, যারা আসলে ইমিগ্রেশনের জন্য অথবা বাইরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, একটু সময় নেন। এটা বুধ বকরি কাটুক। এখন আসলে চিঠিপত্র লিখে বিদেশে অ্যাপ্লাই করার জন্য এটা গুড টাইম না। এবার আসি আপনাদের রিলেশনশিপস, বিয়ে। আমি 2026 সাল আপনাদের যাদের বিয়ে হচ্ছে না, মিথুন লগ্ন, মিথুন রাশি, আমি বলেছি যে এটা বিয়ের বছর, এবছর বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওয়েট করতে বলছিলাম, মানে বিয়ে পাগল হয়ে না যেতে এবং ডেসপারেট না হতে, এগুলো আমি বলছিলাম। এখন শুরু করতে পারেন। এখন আপনি ডাইনাবারে দেখতে পারেন, বাসায় বলতে পারেন, বাবা মাকে বলতে পারেন, নিজেও খুঁজতে পারেন। এখন ভালো পাত্রপাত্রী পাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের লগ্নে বৃহস্পতি তো ডিরেক্ট হচ্ছে, মার্গী হচ্ছে, সো দের ইজ এ ভেরি গুড চান্স যে নতুন কারোর সাথে, ভালো কারোর সাথে পরিচয় হবে। বৃহস্পতি যখন লগ্নে থাকে, এটা রিলেশনশিপের জন্য এবং বিয়ের জন্য খুব ভালো। সপ্তম ঘরকে দেখে তো, এবং আপনাদের সপ্তম লর্ড সে বৃহস্পতি নিজে, এবং বৃহস্পতি যে সম্পর্কগুলো দেয় না, এগুলো একদম লাস্ট লাইন পর্যন্ত যায়। এটা মানে আজকে না হয় ভালোবাসা, আর কোনো দিন নয়, মানে এই টাইপের ব্যাপার না, মানে ওয়ান নাইট স্ট্যান্ড নাইট। এটা একদম পুরো মানে স্বামী সন্তান বার্ধক্য এইভাবে চিন্তা করে। সো এগুলো খুব বিউটিফুল রিলেশন। সো এক্ষুনি যে কাউকে পেয়ে যাবেন আমি তা বলছি না, বাট টাইমটা শুরু হয়েছে, সো এখন আসবে। সো চোখ কান খোলা রাখেন। এবং এক্সিস্টিং যারা আপনারা সম্পর্কে আছেন, আপনাদের হাজবেন্ড অথবা ওয়াইফ, তারা একটু ইনডিফারেন্ট বিহেভ করছিল, কারণ বৃহস্পতি বকরি ছিল এতদিন। সো আপনাদেরও একটু বিরক্তি থাকতে পারে যে কী করতেছে, লাইক আপনারা একটু সহজে বিরক্ত হয়ে যেতে পারেন। এটা এখন আপনারা এত বুদ্ধিমান লোকজন, এত বুদ্ধিমান তো বাকি সবাই না। তো এখন না তারা একটু স্টেবল হবে, তাদের কর্মকাণ্ডের মধ্যে একটা স্টেবিলিটি এবং একটা কনসিস্টেন্সি আপনারা পাবেন। সো এদিক দিয়েও ভালো। ওভারঅল স্বাস্থ্যের কথা যদি বলি, একটু ভোগাবে এই মাসটা আপনাদের যদি ঠান্ডা জ্বর অথবা ইম্প্যাক্ট ইনজুরি হতে পারে, আপনারা জিম টিম যারা করেন, অর ইভেন যদি আপনারা গাড়ি চালান, এটা নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। অ্যাক্সিডেন্টস এই টাইপের কিছু হতে পারে, কারণ আপনাদের নবম ঘরে বুধ তো বকরি, সাথে মঙ্গল আছে, রাহু আছে। মঙ্গল রাহু দুইটাই আসলে ম্যালেফিক অ্যাক্সিডেন্টারি গ্রহ। সো একটা ইম্প্যাক্ট হতে পারে। একদম মানে ভয় পাওয়ার কিছু নেই, বাট সাবধানে থাকবেন, মানে চোখ কান খোলা রাখবেন। আপনাদের যাদের ড্রাইভার গাড়ি চালায়, অথবা যখন আপনারা রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করেন, উবার টুবার ইউজ করেন, বি কেয়ারফুল। মানে এখন সাবধানের তো কোনো মারি নাই, সো জাস্ট বি কেয়ারফুল। ওভারঅল দিস ইজ এ ভেরি ভেরি গুড মান্থ। বুধ বকরি যাচ্ছে, বুধ রাহুর সাথে বসে আছে, মঙ্গলের সাথে বসে আছে। তারপরেও আমি বলছি, কারণ আমি বারবার যেটা বলি, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ট্র্যাডিশনাল জায়গায় ঠিক আছে, কিন্তু মডার্ন ইন্টারপ্রিটেশনস আর ডিফারেন্ট। আপনার যেই কম্বিনেশনগুলো এখন তৈরি হচ্ছে, এটা আপনাদেরকে একটা ডিরেকশন দিবে। বকরি অবস্থাতে এই ডিরেকশনটা আপনার দরকার, কারণ আত্মশুদ্ধির প্রয়োজন। শুভ বুদ্ধির উদয় থেকে আত্মশুদ্ধি হয়। এখন শুভ বুদ্ধির উদয় এবং আত্মশুদ্ধি নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, বিপদে কিভাবে সৌভাগ্য আসবে, মিথুন রাশি এবং মিথুন লগ্ন বুদ্ধিমান থেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং বুদ্ধিমান কিভাবে হবে, এগুলো নিয়ে যদি কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন, আমি এখন আপনাদেরকে কয়েকটা অ্যাক্টিভিটি বলছি। এটাকে আমি উপায় বা রেমেডি বলবো না, কারণ উপায় বা রেমেডি আসলে আপনার বার্থ চার্ট দেখতে হবে, বাট একটা অ্যাক্টিভিটি যেটা আসলে আপনারা সবাই করতে পারেন, যাতে আপনারা এই মাসের নেগেটিভ এনার্জিগুলোকে সারপ্রেস করতে পারেন এবং পজিটিভ এনার্জির অ্যাডভান্টেজ নিতে পারেন। তো চলেন দেখি অ্যাক্টিভিটিগুলো কি। মার্চ মাসের নেগেটিভ এনার্জি থেকে যদি নিজেদেরকে বাঁচাতে চান, আপনাদের জন্য বেস্ট হলো কিছু রিলিজিয়াস প্র্যাকটিস করা। আপনাদের সমস্যাটা হচ্ছে নবম ঘরে মঙ্গল রাহু বসে আছে, বুধও ওখানে বকরিয়ে যাচ্ছে। এখন আপনারা যারা সনাতনী আছে, মন্ত্র সাধনা করতে পারেন, পূজা অর্চনা করতে পারেন। মুসলমান ভাই বোন যারা আছেন, এখন তো রমজান চলছে, তো রমজানে রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন। আমাদের বুদ্ধ ভাই বোনেরা আপনারা উপাসনা করেন, আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনেরা উপাসনা করেন, রেগুলার চার্চে যাওয়া আসা করেন। নবম ঘরে যেই প্রবলেমটা তৈরি হয়, এটা থেকে বের হওয়ার বেস্ট ওয়ে হচ্ছে রিলিজিয়াস প্র্যাকটিস। এবং আপনাদের মধ্যে যারা ওভাবে রিলিজিয়াস না, হয়তো অ্যাথিস্ট, হয়তো স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। বিকজ আপনাদের চার্টে সবই ঠিক আছে, ভালোর দিকে যাচ্ছে, বাট ওই 9th হাউসে রাহুর ওই ইস্যুটা না রয়ে গেছে। তো আপনারা যত বেশি রিলিজিয়াস অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন, যোগা করার চেষ্টা করবেন, ধ্যান করবেন, ওই নেগেটিভ এনার্জিটাকে আপনারা নালিফাই করতে পারবেন। শুভ বুদ্ধি সবসময় সাথে থাকবে। তো চলেন এখন দেখি যে মাহা রেটিংয়ে আমি আপনাদের মার্চ মাসকে 10-এ কত নাম্বার দিচ্ছি। আমার জেমিনাই পিপল, আমার বুদ্ধিমান বুদ্ধিমতী মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনদেরকে আমি মার্চ মাসে 10-এ 8 দিচ্ছি।
হ্যাঁ, বকরি আছে, আমি আরো বেশি দিতাম, বাট যেহেতু বুধ বকরি মঙ্গল ও রাহুর সাথে 2 নম্বর কাটছি, কিন্তু আমি বারবার যেটা বলছি, বক্র গতিটাকে বুঝেন। বক্র গতি সেলফ কারেকশনের টাইম, এবং শুভ বুদ্ধি এসছে, সো নিজেকে এখন কারেক্ট করতে পারবেন, আত্মশুদ্ধি সাধন করতে পারবেন। তো এখন এই শুভ বুদ্ধির উদয় এবং আত্মশুদ্ধির মাস নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, আই থিঙ্ক আপনারা এখন জানেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।